পরে বিষ্ণুনবী বললেন যে মহিলা তুমি আল্লাহর কাছে কি ফরিয়াদ করলা? আল্লাহু আকবার। ওই মহিলা তুমি আল্লাহর কাছে কি বললা? আল্লাহর সাথে সাথে তো কোরআনের আয়াত নাযিল করে দিল। আল্লাহু আকবার। যত আপনি বিভ্রান্ত করেন, মানুষের চিটারি বাটপারি করেন, এক পর্যায়ে আল্লাহ এমন ভাবে ডাইরেক্ট আপনি অ্যাকশন করবেন, আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে আল্লাহকে আপনার পানিশমেন্ট করেছেন। সাবধান মানুষের ব্যাপারে। মনে করেন না যে আমি একটা বুজুর্গ, আমি বড় হক্কানি, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করি। তারও কথা আল্লাহ পাক ওই মহিলা বলতেছেন যে আমি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করিনি, এতটুকু ফরিয়াদ করছি, আল্লাহ আমার কি সমাধান হবে না? এত মানুষের সমাধান হয়, আমার কি সমাধান হবে না? আপনি কোরআনে আয়াত কি নাযিল করতে পারেন না? আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন, জিবরাইল আমিন এসে বলতেছেন, রাসূলকে বলতেছেন, হে রাসূল, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন ওই মহিলার ব্যাপারে। আপনি ওই মহিলাকে বললেন যে মা বাবার সম্বোধন করলে তালাক হয়ে যায়, তার বিতর্ক কোনো রাস্তা নাই মেনে নেওয়ার মতো। কিন্তু আল্লাহ পাক মানে নেওয়ার মতো কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الله أكبر. আল্লাহ পাক বলতেছেন, قد سمع الله, মানে অবশ্যই সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, কওলাল্লাতি, ওই মহিলার কথা, তুজাদিলুকা ফি যাওজিহা, তুজালিকা মানে যার সাথে আপনি তর্ক বিতর্ক করেছেন, ফি যাওজিহা, তার স্বামীর ব্যাপারে। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, কদ সামি আল্লাহ, মানে অবশ্যই সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, কওলাল্লাতি, ওই মহিলার কওল, ওই মহিলার কথা, তুজাদিলুকা, যার সাথে আপনি স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করেছেন, যে বলছেন যে এরকম কোনো আয়াত নাযিল হয় নাই, আমি তোমাকে কি ফতোয়া দিব, কি মাসালা দিব, এরকম তো কোনো আয়াত নাযিল হয় নাই। তার কথা আল্লাহ পাক রাত 12টার দিক, প্রচন্ড পেটের ব্যথা, হাওমাও করে কান্না করেন, শুনেন কে? গভীর রাতে যখন তাহাজ্জুদ নামাজে পড়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তখন আর শুনেন কে? সমাধান আল্লাহ দিয়ে দেন। আপনি মনে করেন যে অমুকের বিরুদ্ধে অ্যাকশন নিছে, অমুকের বিরুদ্ধে অ্যাকশন নিছে, ওই লোক ভালো নয়, কিন্তু ওর ভিতরে যে কি আছে না আছে আল্লাহ তাআলা শুনেন কি না? আল্লাহ তাআলা ওই মহিলার কথা শুনছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে শুনতেছেন, হুজুর ওই মহিলা কখন আল্লাহ তাআলার কাছে শেখায় নালিশ করলো, আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন যে হে শুনো স্ত্রী, আমার স্ত্রী শুনো, মানুষের অন্তর আর আল্লাহর অন্তরের সাথে লিপিবদ্ধ করা আছে। বলেন না সুবহানাল্লাহ। তারা মারা আছে, শিকল মারা আছে, কি করা আছে? শিকল মারা আছে। আল্লাহর অন্তর আর মানুষের অন্তর অ্যাডজাস্ট করা আছে। যখন নাকি মানুষ কোনো অন্তরের মধ্যে কিছু পরিকল্পনা নেয়, সাথে সাথে সেটা আল্লাহ তাআলা বুঝতে পারেন, মানুষ বুঝতে পারুক আর না পারুক। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পাশের রুমে আমি আসিলাম, কই আমি তো কখনো শুনলাম, বুঝতে পারলাম না কখন মহিলাটা আল্লাহ দরবারে ফরিয়াদ করলো। আল্লাহ তাআলা ফরিয়াদ শুনেন কিনা না শুনেন? অন্যায়ভাবে মানুষকে খারাপ আচরণ করা যাবে? হুঁশিয়ার সাবধান, যদি খারাপ আচরণ করেন আর ওই লোক যদি একবার যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আর একবার যদি কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে চূর্ণ বিচূর্ণ এমন ভাবে করে দিবে আপনার কোনো অস্তিত্ব থাকবে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الله أكبر. আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি, ইয়া এলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি, ইয়া এলাহি, কবুল করো আমার বন্দেগি। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ সবকিছু তার জন্য। আল্লাহ পাক তো ওই কথা বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। তো
তোমার নামাজ রোজা হজ যাকাত যত কিছু আছে আমার আল্লাহর জন্য করো। মানুষ বলবে যে তোমার এটাই কবুল হয় না ওইটা কবুল হয় না, কিন্তু আমি আল্লাহ কবুল করি কিনা দেখো, সব তো আমি আল্লাহ দিব, ঠিক কিনা বলেন? তোমার ভিতরে কি পেপারম্যান আছে না আছে আমি আল্লাহ তো বুঝি, পাশে 8 জন যে আছে ওরা তো বুঝে না, ওরা খালি অন্যায় দেখে দেখে, কিন্তু আমি আল্লাহ তো তোমার ভালো দেখি, ঠিক কিনা বলেন? তোমার আল্লাহ যদি আমি ভালো না চাইতাম তাহলে তোমার আল্লাহকে আমি এত বড় মানুষ কখনো বানাইতাম না। হালাল রিজিক খাওয়া, একটা লোক কষ্ট করে হালাল রিজিক খায়, হারামের কাছে যায় না, এমন লোক আছে না নাই? কষ্ট করে চলে তাও হারামের কাছে যায় না, হালাল ছাড়া অনেক কিছুই বুঝে না, কষ্ট করে চলবো তাও হারাম খাবো। যখন হালাল কথা বলবেন, যখন হালাল পথে চলবেন, যখন হালাল উপার্জন করে খাবেন, তখন পয়েন্টে পয়েন্টে আপনার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করে। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি শুনেন, যেই মহিলা আপনার কাছে শিকায়ত করেছে সেই মহিলার অন্তর তো আমার অন্তরের সাথে বান্ধা। আল্লাহু আকবার। ওই মহিলার সমাধান আপনি দিতে পারতেছেন না, আমি আল্লাহ পাক ওই বন্ধীকে তো আমি আল্লাহ পাক তৈরি করেছি, আমাকে এই জন্য আশটা বেশি লাগছে, আপনি তো রাসূল তৈরি করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষকে তো আপনি তৈরি করেন নাই, আমি তৈরি করেছি, কারণ আমি সমাধান ছাড়া তো কেউ সমাধান দিতে পারবে। আল্লাহ পাক তাস্তাকি ইলাল্লাহ, ওই মহিলা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, হে রাসূল, জিবরাইল বলতেছে, হে রাসূল ওই মহিলার সাথে যে আপনি তার স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করলেন, আপনি যে বললেন যে সমাধান নাই, মা বলে সম্বোধন করেছে, তালাক হয়ে গেছে, কিন্তু সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত সূরা মুজাদালা নাযিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাস্তাকি ইলাল্লাহ, ওই মহিলা ফরিয়াদ করার কারণে আমি আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলাম সূরা মুজাদালা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলতেছেন, আল্লাহু ইয়াসমাউ তাহাউরুকুমা, আল্লাহু আল্লাহ তাআলা ইয়াসমাউ তিনি শুনেন। আল্লাহ তাআলা কি করেন? শুনেন। অন্ধকারে রাতের আধারে কোথায় আপনি ডাকাতি করেন, চুরি করেন, বাটপারি করেন, আল্লাহ দেখেন কিনা, সব কিছু দেখেন, কিন্তু কিছু বলেন না, আপনাকে ছাড়ে দিয়েছে, আপনি খান দুনিয়ার মধ্যে পুরাইতে থাকেন, গুটির মধ্যে সুতা আছে না নাই, যখন সুতা ধরে টান দিবেন তখন আবার তোমার বান্দরামগিরি, যত সুৎখর, যত বেনামাজি, যত চালাকি করেন, মানুষের অন্যায় লণ্ঠন করে খান, সব কিছু একদিনেই দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? বুড়ি যখন সুতা ছাড়ে তখন এদিক ওদিক ফাল পারে, তখন নৌকা ঘুরিয়া পারি বেড়াই, একদিকে ফাল মারে, একদিকে ডান দিকে, একবার উপর দিকে। এমন কিছু লোক আছে খালি ফাল মারে, এত টাকা আছে, এত অর্থ সম্পদ আছে, মোর ক্ষতি কায় করিবে। একবার সিনেমা হলে যায়, একবার মসজিদের মধ্যে যায়, আরেকবার সুরের আড্ডাখানে যায়, আরেকবার সুদের আড্ডাখানে যায়। এমন লোক আছে না নাই? মোর টাকা আছে, এটা আছে, ওইটা আছে, মোর খায় কি ছিড়াবে দেখা যাবে। যখন নাকি সুতা ধরে টান দিবেন তখন আপনার জায়গার মতো বিচার। আল্লাহ ওই কথা বলতেছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, সামিউম তিনি শ্রবণকারী, বাসীর এবং দেখিনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, ওই মহিলা যে আপনার কাছে আসে আপনার কাছে বিচার দিল সমাধান যাওয়ার জন্য, আপনি বললেন যে এরকম কোনো আয়াত নাজিল হয় নাই, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে সমাধান দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, সামিউন শুননেওয়ালা, বাসীর দেখনেওয়ালা। ওই মহিলা যে আপনার কাছে আসার পরে যে কথাবার্তা বলছে, আমি আল্লাহ তাআলা শ্রবণকারী, শুনেছি, বাসীর এবং দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন কোনো সমাধানের জন্য কোথাও যান, আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। যখন আপনি আল্লাহর কাছে বিচার দিবেন, জায়গার মতো বিচার, সময় নাই, সময় না থাকার কারণে, একটা 20 বাজে গেছে তো, সময় না থাকার কারণে, আচ্ছা আগামী জুমায় তার ফায়সালা মাসালা দিবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক সুন্নাত দান করুক, যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত